নমস্কার, শুভ সকাল বন্ধুরা। রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল এই যে রান্নাঘর থেকে ব্লগটাকে শুরু করছি। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘুরিতে এখন হয়ে গেছে 6টা 25। তো ভাত বসিয়েছি, এদিকে চাটাও বসিয়েছি তত্ত্বমশাই, আর আমি খাচ্ছি এই যে গরম গরম জল। সকালবেলা চাটা এখন খাওয়া ছেড়ে দিয়েছি। তো দিনটা শুরু করি, চলুন। সকাল সকাল চাটা তো আমার হয়ে গেছে, তো চাটা ওকে দিয়ে দিই, আর মেয়েরও ভাতটা ঠান্ডা হতে দিয়ে দিই। আমাদের রান্নাগুলো শুরু করতে পারিনি, কারণ দুটো গ্যাসের মধ্যেই তো বসানো ছিল। তো এই মাঝে আমি রান্নাটা বসিয়ে দেবো, কারণ আজকে বৃহস্পতিবার, একটু তাড়াও আছে। তো ভাবলাম কত থেকে চাটা দিয়ে দিই, আর চাটা ফুটে ফুটে একেবারে লাল হয়ে গেছে। এদিকে মেয়েরও ভাতটা ঠান্ডা হতে দিয়েছি। সকালে এত তাড়াহুড়ো, নিজের জলটাই এখনো পর্যন্ত খাওয়া হয়নি, ঠান্ডা হয়ে গেল জলটা। মাঝখানে তো আমার ফোনটার চার্জ শেষ হয়ে গেছিলো, তো যাই হোক ফোনটা চার্জে দিয়ে আমি রান্নাগুলো করে নিয়েছি। তো চলুন দেখাই কী কী রান্না হয়েছে। মুগের ডাল বানিয়েছি, আর বাঁধাকপির তরকারি, পেঁপে ভাজা, ভাত হয়ে গেছে, আর কাঁচকলা আলু পোস্তটা এই সবেমাত্র বসিয়েছি। আমার মনে হয় সকালবেলা ঘড়িটা একটু ফাস্ট চলে, আর বিকেল হলে স্লো হয়ে যায়। কারণ সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে থাকি, তখন মনে হয় যেন আরেকটু সময় পেলে ভালো হতো। মনে হচ্ছে এই এক্ষুনি মেয়ে স্কুলে গেল, আবার এক্ষুনি স্কুল থেকে চলেও আসলো, কিন্তু ঘড়িতে এখন হয়ে গেছে 11টা 20। আমার তো এই সবেমাত্র পুজো হলো, আজকে আর টিফিন খাওয়া হবে না, একেবারে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেবো। আজকে মেয়ে ঢুকছে দেখি হাসতে হাসতে। আমি কারণ জিজ্ঞেস করাতে বলে অন্যান্য দিনের তুলনায় আজকে পরীক্ষাটা একটু ভালো হয়েছে, আজকে ছিল কেমিস্ট্রি পরীক্ষা। আমার যেমন বলা তেমন কাজ, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। কালকে যেমন লাঞ্চটা একটু লেটে করেছিলাম, আজকে কিন্তু লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আমার পুজো করতে আজকে একটু লেট হয়ে গেছে। তো আমার পুজো শেষ হলো, আর তারপরে তো স্কুল থেকে চলে আসি, ভাবলাম তাড়াতাড়ি করে আজকে লাঞ্চটাই করে নেবো। এখন কিন্তু ঘড়িতে গেছি 12:30। বললাম তাড়াতাড়ি খেয়ে নিই, আর ও তো সেই সকালে 6:30টার সময় খেয়ে গেছে, আর একটু আসার পর বিস্কুট খেলো। তো সেই কারণে তাড়াতাড়ি করে লাঞ্চ নিয়ে বসেছি। আর আজকে তো আগেই দেখিয়েছি লাঞ্চের মেনুতে কী হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এই শীতকালে তো এটাই হবে, খাবার রান্না করতে করতে তো ঠান্ডা হয়ে যায়, তার মধ্যে তো সেই সকালের রান্না। তাহলেও ভাতটা এখন একটু গরম করে নিলাম। আর গরমকালে মনে হয় যত ঠান্ডা হয় তত ভালো লাগে, কিন্তু শীতকালে তো এরকম ঠান্ডা ঠান্ডা খেতে একদম ভালো লাগে না। তো সেই কারণে একটু ডালটা ভাতটা গরম করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে দিয়ে পুরো ঘর তো ধোঁয়া ধোঁয়া করে ফেলেছি, কারণ ধুনো জ্বালিয়েছিলাম। আর এদিকে মেয়ে রোজ বলবে তুমি রোজ রোজ ধুনো জ্বালাও, আর আমার চোখগুলো জ্বালা করে। তো এখন পড়ছে, কালকে তো ওর বাংলা পরীক্ষা। আর এদিকে সন্ধে দেওয়ার পর আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরেই তো সন্ধে হয়ে যায়, তখন মনে হয় আগে সন্ধেটা দিয়ে নিই। তো জামা কাপড়গুলো তুলে রেখে নিই, তারপরে সন্ধে টন্ধে দেওয়ার পর সেগুলোকে পাঠ করে নিই। এখন সেই কাজটাই করে নিচ্ছি। আর কর্তামশাই আসলে তারপরে টিফিন করব, তারপরে রাতে ডিনার বানাবো। এইভাবেই তো সারাদিনটা কেটে যায়। তো আজকের মতো ব্লগটা আমি এ পর্যন্তই রাখবো। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।